চিংড়ি মাছের বড়া খায়া দেখো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে চলে আসলাম, মুসুরির ডাল, পানি কুমড়া, এগুলো দিয়ে আজকে রান্না হবে। তাহলে মাছটা এখন বেঁচে নেই। মা অনেকদিন থেকে কয় যে চিংড়ি মাছের বড়া খাবো, সবাই খায়, আমরাই খাইবার পাই না। দেখি বানায় খায়, দেখি কেমন লাগে। ভালো তা লাগছে। আজকে আবার চিংড়ি মাছ নিয়ে আসে, আমি সেটা করতেছে আজকে চিংড়ি মাছ দিয়ে বড়া বাজি। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা দিয়া একটু মুসুরি কলাই দিয়ে বড়া বাজি। আর আমি করলাম আর যে কটা চিংড়ি মাছ থাকে সবটি তো আর করা যাবে না, আরো দেখি দিয়ে পানি কুমড়া রাখবো, দেখা যাবে না? সুন্দর মাছটি, কি সুন্দর। মানে পানি কুমড়া বলতে চাল কুমড়া গুলা? হ্যাঁ, চাল কুমড়া কি দিয়ে রান্না? চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের বড়া। ও, চিংড়ি মাছের আবার বড়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখ ভালোই হবো। যেহেতু দিলে মাছ এটি বাঁচবো কয়দিনে, দুনিয়ার জঙ্গল আলা। এগুলো অনেকদিন আগে আনছিলাম, অনেকদিন আগে আনছিলাম না মাছগুলা? ওই যে বড় মাছ যে নিয়ে আসলে তখন এই বালি এগুলো ভর্তা করবো। ও, ভর্তা ভালো লাগবে। দুনিয়ার কথা। চিংড়ি মাছ কিন্তু মানে তোমার স্বাদ লাগে, এটা নাকি অ্যালার্জির ক্ষতি করে আবার। অ্যালার্জির বড় ভাই। ছোট ছোট চিংড়ি মাছ তো। ছাগলে গেলে পানি দেওয়া নিয়ে দেখো, পোষা পানি খেতেছে। বড় মাছের থেকে ছোট মাছের মজা বেশি, খাইতে খুব ভালো লাগে, কিন্তু এটা তো বাঁচতেই দিন যায়, খাটতে আর বাঁচতে দিন যায়। খাওয়ার সময় আবার তাড়াতাড়ি যায় খাওয়া না। যে মাছটাতে বাঁচতে আছি, চোখ আর হাতটা মনে হয় যে ওই জায়গায় দূরবীনের মতো লাগার লাগে। ইচা মাছ দিয়ে আবার আলু পইলে বাজলে যে স্বাদ লাগে। আলু ভাজা রান্না লাগে না। ইচা মাছ দিয়া আলু ভাজা কিচ্ছু লাগে না, শক্তি তো শেষ। একটা যে ভেঙে
জালটা ধরাই নেই, ওই মা ওই পাশে বাটাবাটি করতেছে, চুলার জালটা এখন আমি ধরাই নিয়ে ওটা চিংড়ি মাছ গরম করে দিই, হালকা ভাজি করে দিই, মা বাইটা ওই যে বড়া ভাজি কাঁচা চিংড়ি মাছ বাইটা ওটা খাওয়া। সামান্য একটুখানি তেল দিয়ে দিই, আরও দিব না নড়া পেশি তাও না ওই তেল দিয়ে তাওয়াইলে ইয়া হয়ে গেল। ব্রাশ করলে ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে ভালো করে, এবার এই যে চিংড়ি মাছ দেওয়া দিয়ে আরো দিন ওদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে। নদীর মাছ তো সাদাই বুঝলে না নাই এখানকার কাজ দিতেছি দিয়েছি। পেঁয়াজ দিছি, রসুন বাটা, কাঁচামরিচ, চিংড়ি মাছ বাটা, আর এটা মুসুরির ডাল বাটছি, হলুদের গুঁড়ে দিলাম, লবণ দিলাম, মুসুরি নাই এখন এটা দড়ি কে ভরলো, তেল এক মুড়ে পড়লো।
ভালো হয় না। আটা তো হয়তো বাকি কি রে বাটা না দেওয়ার কথা বলছি। চিংড়ি মাছের বড়া ভাজতে বেশি একটা সময় লাগলো না, এই 3 থেকে 4 মিনিট হয়ে গেল, নামায়নি। ভালোই হয়েছে। কড়াইটা আবার তাওয়ায় তাড়াতাড়ি তো হয়ে যায় তাড়াতাড়ি। এটি পরে দিছে, এটি হলো উল্টাই দিই। ওটা উল্টাতে হয়ে যেত মুড়ে দাও। হ্যাঁ, চিংড়ি মাছের বড়া খাওয়া দেখো। হে ভালোই লাগে, ভালোই লাগে। বড়া ভাজার তেলটা দিয়ে দিই, এই তেল নষ্ট করে লাভ নাই। খন্তি দিয়ে হেঁটেছে না না কেঁচাই তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি নাড়া দাও, খন্তি দিয়ে নাড়া দাও। কাঁচামরিচ জিরা ধনিয়া বাটা, পেঁয়াজ রসুন বাটা, লবণ দিয়ে দিলেন, হলুদের গুঁড়ো দিয়ে দিলেন, বাতাস খালি পাক করতেছে। এখন মাছটা দিয়ে দিই। মাছ কড়াই দেওয়ার আগেই না লাগে সবার। মাছ কষানো হয়ে গেছে, এখন পানি টমেটো দিয়ে দিই। কুমড়া সাদা তো, হলুদটা মিক্সার এলে কি সুন্দর দেওয়া যায়। না তুমি নাড়ো, মুড়েটা পাত লাগে। পান খাইতেছি, আজকে তরকারি ভালো না, বড়াও ভালো হয়েছে, এই জন্য মন আনন্দ নিচ্ছে, পান খাইতেছি।
ভালো করে কষানো হইলাম পানি কমে তো পানি উঠে গেছে তরকারিটা হয়ে গেছে নামে নিলাম জ্বলছে চিংড়ি মাছ বাছিছি তারই মধ্যে চারটা বালিয়ে মাছ আসছিল তাই বাইছে নিছি ভর্তা করার জন্য এখন এটা ভর্তা করবো পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ মাছ কটা দিয়ে দিলাম মাছটা ভাঙ্গাই তেলের মধ্যেই ভালো করে ভেঙে ভাজি মানুষের ছাগল খেতে তো মনে তো এলে একটু যন্ত্রণা সহ্য হয় সারাদিন কি খাই আমি হয়ে গেছে এইভাবে মাছ ভাজিয়ে ভর্তা হলে ভালোই লাগে এখন রান্নাটা হয়ে গেছে এখন ছাগলের জন্য খুব সেদ্ধ করে নেই পানি দিয়ে দিই ছাগলের জন্য তো ফের খাওয়ার আলাদা ফের জোগাড় করার লাগে খুব দিয়ে দিলাম ছাগলের খুদ সেদ্ধ হতে আসি খুদ দিয়ে গমের ভুসি আছে লবণ দিয়ে এগুলো দিয়ে মাহিয়া দিমু খাব এগুলো ছাগলে খেলেন নাগে গমের ভুসি আর খুদ কিন্তু আমরা যে সাদা ভাত খাই এগুলা ভাত কিন্তু খাসি ছাগলে খেলেন যাব না খুদের ভাত খেলেন লাগবো গমের ভুসি দিয়ে লবণ দিয়ে মাহিয়া জালো বুঝো খাবে তোমাকে তো জানো
মাছটা ভর্তা হরি। মাছ ভর্তা দিয়ে খাবো। কি কি ওই আগে বড়া আর মাছ ভর্তা দিয়ে খাবো। তুমি বড় আগে খাই একটু। ওই বিড়ালটা খেতে ভাত দাও না কে তুমি? দেই তোমাকে দিতেছি। ও- ও- দিই তোমাকে আগে দিয়ে শেষ করে তারপরে ওকে আগে দাও, খিদে লাগে না। বিসমিল্লাহ। ওকে তো চোখে কি দেবো পেটে দিবে না। আর এই বিড়ালটা খায় না, খালি চিল্লে না, কম খায়। মাছ দিয়ে দিলেও খায় না, আবার সাদা ভাত খায় একটু। এ আবার এইরকম বিড়াল। তারপর দাও ওকে মাখা টাকা দাও। মাখাবা না? দুই সঙ্গে একখানে বসে এবার মাছ ভর্তা দিয়ে খাই। চিংড়ি মাছের বড়া মজা লাগে তো। ভালো খেতাম। হুম। মাছ ভর্তাটা মজা হয়। মাছ ভর্তা আর এই বড়া দিয়ে খাইলাম, ভালোই লাগলো। এখন খাবো। ডান জিরে চামচ। হ্যাঁ, চামচটা খুব বড় হয়ে গেছে না? হ্যাঁ। চামচ আর ঘরে নাই। কুমড়া দিয়ে রাং উঠবে না। চাল গোনা, হ্যাঁ দাও, বাচ্চাটা ছিটে দাও, মুরগিটা ছিটে দাও, ছিটে। চাল কুমড়া, চিংড়ি মাছ। হুম, সবচেয়ে তরকারিটা মজা হয়েছে বেশি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, এখন বেলা বাজে 3টে। অবশ্য 3টের সময় একটু আপনাদের পরিবেশটা দেখাই, কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা গাছ আছে, ওই যে গাছটা, ওই গাছের পাতা হচ্ছে আপনার খরগোশে খায়, মানে প্রচুর পরিমাণে খায়। আমার এক ওই মামা আছে মসজিদের ওই বাড়ি, আমার মার মামাতো ভাই, আপন মামাতো ভাই, তো ওদের বাড়িতে খরগোশ আনছে। ওই মামাতো ভাইগুলা খরগোশ নিয়ে আসছে, ছোটো ছোটো, ওরা তো ছোটো বাচ্চা, খরগোশ নিয়ে আসছে, তো ওই এইগুলা খায়। এই পাতাগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে। এই যে এগুলা গাছের পাতা। মেঘ ধরলো একটু, আকাশে একটুখানি মেঘ ধরলো। এই যে এই পাতাগুলো, এই পাতাগুলা, এগুলো খরগোশে খায় মোটামুটি। এই যে দেখেন, এই জায়গাটা ছায়া আছে মোটামুটি। এই জায়গাতে
একটু বসে বসে আড্ডা দেওয়া যাবে। অনেক সুন্দর ঝিরঝির করে বাতাস। এই যে বাতাস আছে, আবার রোদও প্রচন্ড পরিমাণে। রোদের কারণে পুকুরে কিন্তু একদম শুকনা, পুকুরে কিন্তু পানি টানি কিচ্ছু নেই। দেখেন, এখন এই মাছগুলো নিয়ে টেনশনে আছি। একটু যদি পানি টানি হইতো, আবহাওয়া অধিদপ্তর দেখাইতেছে কাল পরশু থেকে নাকি বৃষ্টি। তো দেখি এবার বৃষ্টিতে যদি একটু পানি বাড়ে, পানি না বাড়লে তো সমস্যা হয়ে যাবে, পানি দিতে হবে নতুন করে। পানি একদম শুকিয়ে গেছে। এই জায়গাটা একটু ঠান্ডা আছে, ভালো লাগে এই জায়গাটাতে আসলে, দেখতেও ভালো লাগে, পরিবেশটা সুন্দর, মনোরম পরিবেশ। এই জায়গাটা অনেক সুন্দর। এই বাগানের ভিতরে মশা, প্রচুর পরিমাণে মশা আছে। এখানে দিনের বেলায় ঢোকা যায় না, ঢুকলেই মশা কামড় মারে। এই ছাগলগুলা আমাদের বাড়িতে মার এমন একটা কাজ করে ফেলছে, মা এদের নিয়েই অল টাইম ভাবে। এখন এখন আমাকে নিয়ে ভাবে না, নাজমিনকে নিয়ে ভাবে না, এখন সবসময় ছাগলকে নিয়ে ভাবে। ছাগল তার মনে করেন যে জীবনের সঙ্গী হয়ে গেছে, এমন একটা পজিশন হয়ে গেছে। তো এটা একটা ভালো দিক হয়ে গেছে এখন আমাদের জন্য, যে বিজি থাকে, আর কোনো টেনশন করে না। এখন একটাই টেনশন, সেটা হলো ছাগল কেমনে বাঁচবে। দেখেন ঘাস উঠে এনে দিছে, আবার একটু পর আবার মনে করেন যে খুদ রান্না করে খাওয়াবে, তারপরে পাতা পারবে, পাতা এনে খাওয়াবে। মানে মোট কথা সে খুবই বিজি ছাগল নিয়ে। সবাই দোয়া করেন যাতে ছাগল নিয়েই মানে আজে বাজে চিন্তাগুলো থেকে মুক্ত হতে পারে। হ্যাঁ, এখন ছাগল নিয়ে পড়ে আছে, খুব ভালো লাগতেছে। আর টেনশন করতে মানে অতটা টেনশন করে না বাড়ির ব্যাপারগুলো নিয়ে, এখন ছাগলগুলো নিয়ে টেনশনে থাকে। অবশ্য ছাগলগুলো আমাদের চেনে, জানে, আমাকেও চেনে, নাজমিনকেও চেনে, মাকে বেশি চেনে। মা যে খাবার বেশি দেয়, এই জন্য মাকে চেনে বেশি, আমাদের বাড়ির লোক সেই হিসেবে চেনে। তো যাই হোক, এটা ছাগল একটা মোটামুটি কালো ছাগলটা যদি নিয়ে আসছিলাম, একটু সমস্যা ছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এখন আবার খায়। এই যে আরেকটা আছে, এই পাশে আমি দেখাই, এই যে এ আমাকেও চেনে, এই যে দেখেন আমার পাশে এসে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই হলো অবস্থা। ভালো আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো থাক, ভালো থাক, টেনশন মুক্ত, ঠিক আছে। দেখেন, তো যাই হোক, এই আমাদের ছাগলগুলোর জন্য সংসারে আমাদের সুখ শান্তি আসতেছে, এমন এমন বোঝা যাইতেছে আর কি।